Assalamu alaikum everyone. How is everybody? I hope everyone is all right. This is Sadiqur Rahman Ridoy. Today I am going to take a very important class. Every class is very important, but today's class is a little more important. I extend my love, congratulations getting on behalf of my everyday study channel. যাই হোক, তো আজকে আমি আপনাদেরকে যে ক্লাসটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিনের মতোই আমি ইতিপূর্বে আপনাদেরকে নিয়ে যে ক্লাসটি করেছিলাম সেই ক্লাসে আমরা শিখেছিলাম যে হ্যাভ হ্যাজের ব্যবহার, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার শিখেছিলাম। আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কীভাবে বুঝবো? আমরা বাংলা থেকে ইংরেজি করব। আমি যতটি ক্লাস করেছি প্রত্যেকটি ক্লাসে আমি বাংলা বাক্য লিখে সেটাকে কীভাবে ইংরেজি করতে হয়, যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, আগে আমাদেরকে বাংলা আমাদের হৃদয়ে অনুভূতি হয়, বাংলা ভাষা থেকে কিন্তু আমরা ট্রান্সলেট করে সেটাকে ইংলিশ করি। তো বাংলা বাক্য থেকে কীভাবে ইংরেজি করতে হয় সেটা নিয়ে আমি আলোচনা করছি অক্সিলারি ভার্বের ব্যবহারের মাধ্যমে। তো আজকে আমরা সপ্তম ক্লাস করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আসবে, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপর প্রিপোজিশন ফর অথবা সিন্স আসবে, এক্সটেনশন ব্যবহার করে আমাদেরকে ইংরেজি করতে হবে। তো কীভাবে বুঝবো যে এই বাংলা বাক্যটিকে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে ব্যবহার করতে হবে, হ্যাভ বিন হ্যাজ বিন আনতে হবে, ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হবে, ফর অথবা সিন্স প্রিপোজিশন বসাতে হবে? কীভাবে বুঝবো? এটা বোঝার একটি সহজ উপায় হচ্ছে কেউ দীর্ঘক্ষণ ধরে কোনো কিছু করছে। আমরা ছোটোবেলা যখন পড়েছিলাম আমাদের শিক্ষক আমাদেরকে বুঝিয়েছেন যে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে যখন চলমান থাকবে তখন ভাববেন যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আমি উদাহরণ যদি দিতে চাই, আমি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, তার মানে কি 2 ঘন্টা আগে থেকেই আমি ওনার জন্য অপেক্ষা করছি, পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনও পর্যন্ত আমি তার জন্য অপেক্ষা করছি, মানে চলমান রয়েছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি যদি আরও উদাহরণ দেই যে আমি গৃহশিক্ষক হিসেবে দীর্ঘ 7 বছর যাবৎ এই শিক্ষকতা করে আসছি। আমি গৃহশিক্ষক হিসাবে দীর্ঘ 7 বছর যাবৎ কাজ করে আসছি, তাহলে ইংলিশ কী হবে? আই হ্যাভ বিন ওয়ার্কিং হ্যাজ এ টিউটর ফর 7 ইয়ার্স। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ দীর্ঘক্ষণ ধরে যেটা চলবে। যেমন আমি আগে উদাহরণ দিয়েছি, আমি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, আমি 7 বছর যাবৎ শিক্ষকতা করে আসছি। এই যে কাজগুলো, এইটাই হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আরও যদি উদাহরণ দিতে চাই তাহলে আমরা হোয়াইট বোর্ডে চলে আসি। আপনারা সহজে বুঝতে পারবেন যে অনেকক্ষণ বা দীর্ঘক্ষণ ধরে কেউ কোনো কিছু করছে বুঝালে আপনি ভাববেন এই জায়গায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আনতে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপর ফর ও সিন্স ব্যবহার করে আমরা এক্সটেনশন ব্যবহার করে এটিকে বাংলা থেকে ইংরেজি করব। তাহলে আমরা হোয়াইট বোর্ডে চলে আসি। আমি যে বাক্যগুলি লিখে রেখেছি এই জায়গায়, যে তারা অনেকক্ষণ ধরে কথা বলছে, সে গাড়িটি সকাল থেকে চালাচ্ছে, আমরা কয়েক ঘন্টা ধরে ইংরেজি পড়ছি, আমি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, আমি 5 ঘন্টা ধরে ইংরেজি লিখছি, আমি 2 ঘন্টা ধরে গান গাইছি, আমি 3 ঘন্টা ধরে ডান্স করছি, নাচ করছি, আমি 2 ঘন্টা যাবৎ অভিনয়ের সাথে যুক্ত রয়েছি। এই যে পূর্ব থেকে আরম্ভ হয়ে এরকম কোনো বাক্য দেখলেই আপনারা ভাববেন এই জায়গায় আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তাহলে আমি উদাহরণস্বরূপ যদি বুঝাতে যাই, তাহলে আমরা এখানে লিখে রেখেছি আমি তারা অনেকক্ষণ ধরে কথা বলছে, তাদের পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনও সেটা চলমান রয়েছে। তাহলে প্রথমে কাজ হচ্ছে আমাদের সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট হচ্ছে দে, তারা ইংলিশ হচ্ছে কি দে, THEY, দে। দেয়ার সাথে কি হয়? হ্যাভ হবে, হ্যাভ বিন হবে নাকি হ্যাজ বিন হবে? এইটা হচ্ছে ঠিক প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো। সেই জায়গায় আমরা কি ব্যবহার করেছিলাম, যে থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে সেই জায়গায় আমরা হ্যাভ বিন ব্যবহার করেছি, ফার্স্ট পারসনের সাথে হ্যাভ ব্যবহার করেছি, এবং সেকেন্ড পারসনের সাথে আমরা হ্যাজ ব্যবহার করেছি। ঠিক একই নিয়ম, এইটাই একই নিয়ম, এভাবে ব্যবহার করতে হবে। তো থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথে আমরা হ্যাভ বিন ব্যবহার করব, ফার্স্ট পারসনের সাথে হ্যাভ বিন ব্যবহার করব, সেকেন্ড পারসনের সাথে আমরা কি ব্যবহার করব? হ্যাভ বিন ব্যবহার করব। ওকে, তাহলে আমরা চলে আসি। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেই জায়গায় আপনারা হ্যাজ বিন ব্যবহার করবেন। ওকে, তাহলে দেয়ার সাথে হ্যাভ বিন হবে, দে হ্যাভ বিন, HABE, হ্যাভ, BEEN, হ্যাভ বিন। দে হ্যাভ বিন কথা বলা, কথা বলা হচ্ছে ভার্ব। এই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত, কথা বলা ইংলিশ হচ্ছে টক, আর তার সাথে যখন আইএনজি যুক্ত হবে সেটা হবে কি টকিং। তাহলে দে হ্যাভ বিন টকিং, TALKING, দে হ্যাভ বিন টকিং, অনেকক্ষণ ধরে কথা বলছে। তাহলে এখানে আমরা
সিন্স ব্যবহার করব। দে হ্যাভ বিন টকিং, এখানে সিন্সও ব্যবহার করতে পারেন, ফরও ব্যবহার করতে পারেন। দে হ্যাভ বিন টকিং ফর, অনেকক্ষণ ধরে ইংলিশটা কী হতে পারে? লং টাইম। তাহলে দে হ্যাভ বিন টকিং ফর লং টাইম, LONG, লং, TIME, লং টাইম। দে হ্যাভ বিন টকিং ফর লং টাইম। ওকে, এর পরবর্তী বাক্যে আমরা আসি, সে গাড়িটি সকাল থেকে চালাচ্ছে। তার মানে কি? সকাল থেকে আরম্ভ করে এখনও পর্যন্ত চলমান আছে, চালাচ্ছে। সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা ইংরেজি করব। প্রথমে সাবজেক্ট হচ্ছে হি, হির সাথে কি হয়? হ্যাজ বিন হয়, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি হ্যাজ বিন। এখন হচ্ছে চালানো, চালানো ইংলিশ হচ্ছে কি? ড্রাইভ। ড্রাইভের সাথে আমরা আইএনজি যুক্ত করব, ড্রাইভিং। তাহলে হি হ্যাজ বিন ড্রাইভিং, DRIVING, ড্রাইভিং। সাধারণত ড্রাইভ বানানো হচ্ছে DRIVE, এই জায়গায় কিন্তু আমরা ড্রাইভিং লেখার সময় আর ইটা আসবে না, ড্রাইভিং। হি হ্যাজ বিন ড্রাইভিং, কখন থেকে? সকাল হতে, সকাল হতে গাড়িটা চালাচ্ছে, তাহলে সিন্স হবে এই জায়গায়। এখানে একটি বিষয় আপনাদেরকে উল্লেখ করতে চাই, সিন্স এবং ফর, কোন জায়গায় সিন্স হবে, কোন জায়গায় ফর হবে। আপনারা সহজভাবে বুঝবেন যে যেটাকে সংখ্যায় ভাঙা যায় সেই ক্ষেত্রে আপনারা ফর ব্যবহার করবেন, আর যেটা সংখ্যায় ভাঙা যায় না সেটাকে সিন্স ব্যবহার করবেন। যেমন আমি যদি বলতাম যে আমি 2 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছি, সেই জায়গায় ফর ব্যবহার করবেন। আমি অনেক 2 ঘন্টা বা কয়েক ঘন্টা ধরে চালাচ্ছি, এভাবে সংখ্যায় পরিমাপ করে দিলেই আপনারা সেখানে ফর ব্যবহার করবেন। ওকে, তার পরবর্তী আসি আমরা, হি হ্যাজ বিন ড্রাইভিং, সকাল থেকে, তাহলে সিন্স মর্নিং হবে, SINCE, সিন্স, MORNING, মর্নিং। তাহলে আমরা সকাল থেকে গাড়ি চালাচ্ছি, হি হ্যাজ বিন ড্রাইভিং সিন্স মর্নিং, MORNING, মর্নিং। তাহলে সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে, এটা হবে কি? হ্যাজ বিন, হি হ্যাজ বিন ড্রাইভিং ফর হবে না, কেন সিন্স হবে, যেহেতু ভাঙা যাবে না, সিন্স মর্নিং। ওকে, এর পরবর্তী হচ্ছে, আমরা কয়েক ঘন্টা ধরে ইংরেজি পড়ছি। যেমন আমরা কয়েক ঘন্টা তো হয় নাই, 10 মিনিট হবে, তো আমরা 10 মিনিট যাবৎ ইংরেজি পড়ছি, আমরা কয়েক ঘন্টা যাবৎ ইংরেজি পড়ছি। তাহলে এটা হবে কীভাবে পাবেন? দীর্ঘ সময় ধরে সেটা চলমান রয়েছে, পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনও চলছে। তাহলে প্রথমে সাবজেক্ট আসবে, সাবজেক্ট হচ্ছে উই অর্থ হচ্ছে আমরা, উইয়ের সাথে হ্যাভ বিন হয়, উই হ্যাভ বিন। পড়া ইংলিশ হচ্ছে কি? রিডের সাথে যুক্ত হবে ING, রিডিং। তাহলে উই হ্যাভ বিন রিডিং, READING, রিডিং। উই হ্যাভ বিন রিডিং, কি পড়ছি? ইংলিশ। তাহলে ENGLISH, উই হ্যাভ বিন রিডিং ইংলিশ কয়েক ঘন্টা। তাহলে এখানে কয়েক ঘন্টা সংখ্যায় ভাঙা যাচ্ছে, এখানে ফর ব্যবহার করবেন। উই হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর কয়েক ঘন্টা, তাহলে ফিউ আওয়ার্স লিখতে পারেন। উই হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর ফিউ আওয়ার্স, ফিউ আওয়ার্স। তাহলে উই হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর ফিউ আওয়ার্স। এখন প্রশ্ন হলো, এই বাক্যগুলোকে আমরা কিভাবে নেগেটিভ করব? নেগেটিভ করার নিয়ম হচ্ছে, আপনারা কি করবেন, এই যে অক্সিলারি ভার্ব হ্যাভ বিন আছে, বিন, হ্যাভ এবং বিন, এই দুইটার মধ্যখানে আপনারা নট বসিয়ে দিবেন। হ্যাভ এবং বিন এর মধ্যখানে নট বসিয়ে দিবেন। নট হ্যাভ বিন নট হবে না, হবে হ্যাভ নট বিন, শুধু নটটা মধ্যখানে বসবে। এই হ্যাভের পরে আপনি নট বসাবেন, হ্যাভ নট বিন, হ্যাজের পরে নট বসাবেন, হ্যাজ নট বিন। এভাবেই শুধু নটটা মধ্যখানে বসিয়ে দিলে সেটা নেগেটিভ আপনারা করতে পারবে। যেমন এই জায়গায় যদি আমি বলি, সে বইটি পড়ে আসছে না, সে বইটি পড়ে আসছে না, তাহলে আপনারা এইটা যেহেতু আপনাদেরকে দিয়েছি, আমি এইটা উদাহরণ এখন দিচ্ছি না, আমি 2 ঘন্টা যাবত তোমার জন্য অপেক্ষা করছি না, তাহলে আপনারা লিখবেন আই হ্যাভ বিন, এই জায়গায় নোট বসাতে হবে, আই হ্যাভ নট বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স। ওকে, এভাবে আপনারা নেগেটিভ করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা বাংলা বাক্য দেখলে বুঝবো যে এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে দীর্ঘক্ষণ ধরে কেউ কোনো কাজ করলে। আর কি বাক্য হতে পারে? মানে পূর্ব থেকে আরম্ভ এখনো চলছে। যেমন আমি
আগে উদাহরণ দিয়েছি 7 বছর যাবৎ শিক্ষকতা করে আসছি গৃহশিক্ষক হিসাবে। আমি 2 ঘন্টা যাবৎ ওনার জন্য অপেক্ষা করছি। আমি 5 ঘন্টা ধরে গান গাইছি। আমি 2 ঘন্টা যাবৎ অভিনয় করছি। আমি 8 ঘন্টা যাবৎ গণিত করছি, ম্যাথ করছি। এই যে বিষয়গুলো পূর্ব থেকে আরম্ভ হয়ে চলবে, সেই জায়গায় আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন এখানে আমি লিখে রেখেছি সে বইটি পড়ে আসছে। পড়ে আসছে মানে কি? অনেক আগে শুরু করেছিল, এখনও পর্যন্ত সে চলমান রয়েছে। যেমন আমি যদি বলি আমি 10 মিনিট যাবৎ ইংরেজি পড়াচ্ছি, আমি 10 মিনিট যাবৎ হোয়াইট বোর্ডে লিখছি, সেটা পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনও চলমান রয়েছে। আশা করি ধারণা পেয়েছেন। তাহলে এই যে সে বইটি পড়ে আসছে, এটি আপনাদের জন্য আরও কয়েকটি বাক্য আমি লিখে দেই। আমি 2 ঘন্টা যাবৎ অপেক্ষা করছি তোমার জন্য অপেক্ষা করছে। আমি 2 ঘন্টা যাবৎ তোমার জন্য অপেক্ষা করছি, এইটা আপনারা ইংরেজি করবেন। সে বইটি পড়ে আসছে, এই 2টি বাক্য আপনাদেরকে দিলাম, আপনারা প্র্যাকটিস করবেন। এই যে কমেন্ট বক্স রয়েছে, কমেন্টে আপনারা সেটা লিখে দিবেন। ভুল শুদ্ধ, ভুল আজকের ভুল আগামী দিনের ফুল হয়ে ফুটবে। আপনারা চর্চা করবেন, ভুল শুদ্ধ বড় কথা নয়, চেষ্টা চালিয়ে যান, তাহলে আপনারা সামনের দিকে অগ্রসর হতে পারবেন। তো আমি আজকের ক্লাসে পুরোটা সময় জুড়ে দেখানোর চেষ্টা করেছি কীভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করতে হয়। পরবর্তী ক্লাসে আমরা শিখব কীভাবে এই হ্যাভ বিন হ্যাজ বিন পিপি হয়ে যায়, এই হ্যাভ বিন হ্যাজ বিন কীভাবে পিপি হয়, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম কীভাবে আসবে, সেইটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এবং আরও অনেকগুলো ক্লাস বাকি রয়েছে, আমি আপনাদেরকে প্রায় 70 থেকে 80টি ক্লাস ইংরেজির উপরে করব। আজকে হচ্ছে 7ম ক্লাস, আমি ধাপে ধাপে অগ্রসর হয়ে আপনাদেরকে সেই ক্লাসগুলো করে যাব। এবং পাশাপাশি আমি এই ক্লাসগুলো শেষে আমি ম্যাথ নিয়ে কিছু অঙ্ক করব। ইতিমধ্যেই আমি একজন গৃহশিক্ষক হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করছি। পাশাপাশি আমার সিলেট শহরেই অনেক ছাত্রছাত্রীরা রয়েছেন এবং পাশাপাশি আমার গ্রামেও অনেক ছাত্রছাত্রী আমার আছেন। তো তাদেরকে লক্ষ্য করেই কিন্তু আমার ইউটিউবে আসা, তাদের দ্বার প্রান্তে যাতে আমি আমার সেবা পৌঁছে দিতে পারি। তো সেই জন্য আমি এই অঙ্কগুলো করার চেষ্টা করব। অনেকেই অনুরোধ করেছেন যে আমি ম্যাথ নিয়ে ক্লাস করার জন্য, আমি করে যাব। তো আপনাদেরকে অবশ্যই আমার এই ক্লাসগুলো আগে পাওয়ার জন্য একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট অতি দ্রুত আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে যায়, যাতে আপনারা আমার সাথে সহজে ইংরেজি শিখতে পারেন। তো আমি শুধুমাত্র পরিশ্রম করছি যাতে আমাদের শিক্ষা ব্যবস্থা আরও এক ধাপ এগিয়ে যায়, আমাদের তৃণমূল পর্যায়ে বা আমাদের গ্রাম অঞ্চলে যে ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের দূরগোড়ায় যাতে সেবা পৌঁছে দিতে পারি, সেই লক্ষ্যে আমার কার্যক্রম। তো আমাকে উৎসাহ উদ্দীপনা দিবেন কিভাবে? লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমি আর অন্য বিষয় টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত